বারান্দায় আম্মু পুঁইশাক গাছ লাগিয়েছে, তাতে এত সুন্দর পুঁইশাক হয়েছে মাশাআল্লাহ। শাকগুলো এত সুন্দর। তো আজকে রান্না করার জন্য আম্মু কাটতেছিল, আর আম্মু খুশিতে খুশিতে গাছটা পুঁইশাকগুলো কাটতেছিল, কারণ আম্মু হাতে লাগানো জিনিস অনেক বেশি পছন্দ করে। আর এই পুঁইশাকগুলো কিন্তু আমরা গাছে লাগাইনি, এইগুলো অন্য যখন বাজার থেকে পুঁইশাক এনে খেয়েছি, তো ওই ঠালগুলো আম্মু বালতির মধ্যে লাগিয়ে রাখছিল। দেন ওগুলো থেকে এত সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। আর এই হাতের শাক রান্না করা যে এত মজা হয়েছে। তো আজকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এই জন্য এখানে আম্মু পুঁইশাকগুলোকে কেটে নিচ্ছে। আর এই হলো চিংড়ি মাছ। পুঁইশাক কাটা শেষ, এখন আলু কেটে নিয়েছি। আলু দিয়ে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার খুব মজা লাগে। তোমরা কে কে পছন্দ করো জানাইও। তো রান্না করার জন্য এখানে একটা মাটির হাঁড়ি বসাই দিলাম, তার মধ্যে আম্মু তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দেখো, তখন পুঁইশাক কাটার সময় কত রোদ্দুর ছিল, আর এখন বাইরে কি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে। বৃষ্টি দেখে আবার চলে আসলাম রান্নার কাছে। এই পেঁয়াজটা এর মধ্যে অল্প ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে আগে দেওয়ার কারণ হলো যাতে পেঁয়াজ আর চিংড়ি মাছ দুটোই একসাথে ভাজা ভাজা হয়ে যায়, এই জন্য। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেন আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা পেড়া হয়ে আসছে। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হলো রসুন বাটা। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ঝোলটা শুকানোর আগ পর্যন্ত নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষানো হয় এটা খেতে আরও মজা লাগে। তো এই তো আমার মশলা কষানো শেষ। এখন এর মধ্যে কেটে রাখা পুঁইশাকগুলোকে দিয়ে দিব। পুঁইশাকগুলো যে দেখতে এত সুন্দর ছিল, আর এটা রান্না করার পর খেতেও অনেক মজা হয়েছে। তোমরা এভাবে রান্না করে খেতে পারো, এটা সহজে অনেক মজার একটা রান্না হতে পারে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময়ের পর এখন এটাকে নেড়ে চেড়ে দিব। পুঁইশাকটা যে একটু সিদ্ধ হয়ে আসছে, এখন এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে এই শাকটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এটাকে রান্না করে নিতে হবে। এই শাকটা রান্না করার সময় এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। আর এই শাক রান্নায় না আম্মু কোনো পানি ইউজ করেনি, শাক থেকে যে পানি বের হয়েছে ওইটাতেই রান্না করা হয়েছে। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে তো এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর এই তো আমার শাক রান্না শেষ। তো আমার এই শাক রান্নার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। একটা মজার বিষয় শেয়ার করি, পাতিলটা না আজকেই রান্না করছে, আর রান্নাটা যে শেষ হয়েছে সাথে সাথেই পাতিলটা 2 ভাগ হয়ে ভেঙে গেছে। ভাগ্যিস রান্নার মধ্যে কিছু হয়। তোমাদের সাথে কেমন হয়েছে কমেন্ট করে জানিও।